আরো আমরা ওই নামাজের কথা বললে, রোজার কথা বললে ওদেরকে ধমক মেরে বলতাম, আরে মোল্লার বেটা মোল্লা, মরে গেলে পয়সে যাব, কিসের আবার কিয়ামত। এমন লোক দুই একটা আছে না নাই? তাহলে এবার বুঝে থাকলে বলেন, জাহান্নামে যাওয়ার কারণ কয়টি? জোরে বলেন। 1 নম্বরে নামাজ না পড়া, নামাজ। 2 নম্বরে এতিম মিসকিনদেরকে খানা না দেওয়া। 3 নম্বরে দোকানপাটে বসে পাকনা পাকনা কথার গীবাত করা ভালো মানুষের বিরুদ্ধে। 4 নম্বরে কি বলছিলাম বলেন তো? কিয়ামতকে কথা কয়। আমি কার সামনে? কবরস্থানে ওয়াজ করতেছি। কিয়ামতকে কি করা? অস্বীকার করা। 5 নম্বরে আমার আল্লাহ বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এবার কিয়ামতের দিন প্রত্যেকের কাছে এক একটা কিতাব দিয়ে আমার আল্লাহ বলবে, ইকরা পাঠ করো কিতাবাকা। এটা তোমার আমল নামার বই, গাইডলাইন। দিস ইজ মাই হোলি কোরআন, দিস ইজ লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে প্রত্যেকের কাছে এক একটা ধরাই দিয়ে বলবে, পাঠ করো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে হিসাব দিয়ে কদম নাড়াও। আমলিগ বিএমপি জাতীয় জামাতের হিসাব নাই, হুজুরের হিসাব নাই। আল্লাহর কসম, কোরআন শরীফ শপথ করে বলি, আমার আগে রিকশার ড্রাইভার ঠেলা গাড়ি চালায়, তরকারি বিক্রি করে, আমার আগে জান্নাতে যাবে যদি কিনা আমার থেকে ঈমানের অবস্থা তার ভালো থাকে। কথা কয় না কেন? আমার আগে ঠেলা গাড়ি চালায়, সে জান্নাতে যাবে যদি কিনা আমার আগে আমার থেকে ঈমানের অবস্থা ভালো থাকে। ঠিক কিনা জোরে কও। মন্দ বোঝা গেল। এবার আপনাদের একটা নসিহা করব, শেষ নসিহা। আমরা এখানে যারা আছি বিভিন্ন দলের বিভিন্ন পীরের মুরিদ, কিন্তু এই মুহূর্তে নবীজি বলেন, আল মুসলিমু আকুল মুসলিম। আমরা সবাই ভাই ভাই। কথা কন না কেন? আরো জোরে কন। আমরা ভাই ভাই। নবীজি আমার মানে এই জন্য তোমাদের কাছে বললাম, তোমরা যদি কোনো ভালো কথা জানো, শোনো, বোঝো, তোমার দায়িত্ব 2টা দুনিয়ায়, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। কিন্তু আমাদের ভিতর অনেকে আছে, ভাতিজা চুরি করলে সুমা দেয়, আর বিরোধী আর একটা লোক চুরি করলে তারে ফাঁসি দেয়। এমন বিচারক বাংলার জমিনে আছে না নাই? বন্ধু গভীর মনোযোগ। এই জন্য নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, বাল্লিগু আন্নিউ ওয়ালাউ আয়া। তুমি যদি আল্লাহর পক্ষ থেকে ভালো কথা জানো, আমলের কথা জানো, আর একজনের কানে কানে তুমি পৌঁছায় দাও। ঠিক কিনা জোরে কন। এবার আমি আপনাদের একটি দোয়া শেখাবো। এই দোয়াটা সবাই শিখবেন এবং আরেকজনের কানে পৌঁছা দিবেন। দিবেন তো? এটা কি মাস? এটা কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটি বুঝছেন। এটা আরবি মাস। কি মাস? শাবান। মাশাআল্লাহ। রজব শেষ, শাবান মাস। এই রজব মাস আসলে পরে আমার নবীজি দাঁড়ে দাঁড়ে যে একটি দোয়া শিখাইতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বলেন, হে মুসল্লিরা, তোমরাও দোয়াটা শেখো। বাড়ি যেয়ে মা বোনদেরকে, রাস্তাঘাটে, দোকানপাটে বলবা। কিন্তু আমরা তা বলি না। অজের ভিতরে একটা ভুল যদি আমার হয়, ওইটা নিয়ে ফেসবুক গরম। কথা কয় না কেন? ফেসবুক গরম কিনা? বন্ধু ভালো করে বুঝবেন। এই ফেসবুক গরম করে যুবকদেরকে বলবো, যুবক, ফেসবুক গরম করো না। তুমি তো জানো না আজরাইল তোমারে তালাশ করছে, তোমার কিন্তু খবর নাই। ঠিক কিনা জোরে খান। বন্ধু, গত মাসের 8 তারিখ
ওই গাইবান্ধা দিনাজপুর বগুড়া আমার মতো এক হুজুর ওয়াজ করতে যায়া মঞ্চের ভিতর মারা গেছে, নামতে পারে নাই। ঠিক কিনা জোরে কও? এই জন্য আমার মালিক বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তুমি আমলিক বাদ দাও, বিএনপি বাদ দাও, জামাত বাদ দাও, হেফাজত চরমুনা তরিকা বাদ দাও, নিজের খবর নাও। তোমার আজরাইল খোঁজ করে, তালাশ করে, খবর নাও। কারণ কবর প্রতিদিন মানুষদেরকে 5 বেলা ডাকে। জোরে বলেন কয় বেলা? আরো জোরে। আমি তো দেখি তোমার রাজনীতির সময় কই, তোমার এই মাস্তানির সময় কই, তোমার ভোটের সময় কই। তুমি কি জানো না তোমার পিছে পিছে আজরাইল ঘোরে? ঠিক কিনা জোরে কর। বন্ধ ভালো করে বুঝবেন। এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ। আমার মনে হয় তারেক জিয়া মরতো না, আমিরে জামাত মরতো না, চরমুনার হুজুর মরতো না, আমি মরতাম না। আমার আজরাইল খালাতো ভাই লাগে? কথা কয় না? না না না, কোন তরিকা, কোন হুজুর, কোন নেতাকে ছাড়বে না। নবীজি বলেন উম্মত, আমার উম্মত যদি কবরের অবস্থা জানতো, ঘর বাড়ি ছেড়ে জংলায় যাইয়ে পালাইতো। ঠিক কিনা জোরে কর। বন্ধু ভালো করে বুঝবেন। সুলাইমান নবীর কাছে একজন এসে দৌড়াইয়া অভিযোগ দিতেছে, ওগো সুলাইমান, আমি দেখলাম দাউদ কান্দির মোড়ে আজরাইল দাঁড়াইয়া আমার দিকে বড় বড় করে চাইছে। আপনি তো অনেক ক্ষমতার মালিক, আল্লাহ আপনাকে বানাইছে, বাতাস টেনে নিয়ে যায়। আজরাইল জানো দাউদ কান্দি থানা আমারে খোঁজ করে না পায়। গভীর মনোযোগ। এবার সুলাইমান নবী বললেন, যুবক, মৃত্যু তোমার হবেই। বাতাস দিয়ে পার করলে কি লাভ হবে? আমার আল্লাহ ধরে না, ধরলে কারোরে, ধরলে কারোরে ছাড়ে না। যেহেতু মৃত্যুর সমন জারি হয়ে গেছে, পালায়ন করে বাঁচতে পারবি না। যেহেতু তুমি আমার কাছে দাবি করেছ, আল্লাহর কাছে দোয়া করছ, আল্লাহ কি করব? আমার আল্লাহ কয়, সুলাইমান, তাড়াতাড়ি তারে হিন্দুস্তানে পাঠায় দাও, যা করার আমি মালিক করব। জোরে কোন সুবহানাল্লাহ। যুবককে এবার বাতাসকে খবর দিয়ে বাতাস এক জায়গায় করে দলা করে প্যাকেট করে হিন্দুস্তানে নিয়ে গেছে, পাহাড়ের উপরে ফেলছে। দাঁড়িয়ে মনে মনে ভাবছে, হায় আল্লাহ, বেঁচে গেলাম, আমি আর মরতাম না। ডাইনে সে দেখে আজরাইল ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবাক হয়ে ডাক দিয়ে বলে, আজরাইল, তোমার ভয়ে তো হিন্দুস্তানে আসলাম, তুমি কেমনে এখানে আসলা? আজরাইল ডাক দিয়ে বলে, পলায়ন করে লাভ নাই, আমার মালিক বহু আগে, তোমার জন্মের আগে তোমার এই পাহাড়ে মৃত্যু হবে, এটা মালিকের অর্ডার। জোরে এখন আল্লাহু আকবার। মৃত্যু কই হবে? কথা বলে কেন? তোমার যে পাহাড়ের উঁচু চূড়ায় মৃত্যু হবে, এটা আল্লাহই রেখে রাখছে। তুমি যে আজরাইল দেখে ভয় করে সুলাইমান রে বলছো, এটা তোমার পরিকল্পনা না, এটা আমার মালিক আমারে বলছে, আজরাইল যা 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 যা, আমার বন্দারে একটু ভেটকি দে। আমার বন্দা ভয় পেয়ে ওই সুলাইমানকে বলবে, আর সুলাইমান তারে পাহাড়ের উপরে ফেলবে, আর আমি মালাকুল মউত পাঠাইয়া তার মৃত্যু জারি করব। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, ওগো আজরাইল, আমি যদি জানতাম এই কাজ করতাম না, ওখানেই আমার মৃত্যু হতো, আপনজনেরা আমার লাশ খুঁজে পাইতো। ঠিক কিনা? গত 4-5 দিন আগে ওই দেবিদ্বার আমার একটা মাহফিল ছিল, 1 সপ্তাহ আগে করে আসলাম। খবর পাইলাম এক যুবক বিবাহ শাদী করবে আগামী দিন, শুক্রবার না, আগামী দিন তার বিবাহ ঠিক হয়েছে।
সে সৌদি আরব থেকে গত রাত্রে বাজার করে মার্কেট করে স্বর্ণ অলংকার কিনে বাড়ির দিকে আসবে, বিমানবন্দরে আসবে, প্যাকেট করবে, রাত্রে সকালে রওনা দিবে। বাজার করে রোড পার হচ্ছে, সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে গিলুটা বের হয়ে গেছে। মৌত কাসিম কুল্লু নাসিম সারেবু কবর বাইদিন কুল্লু নাসিং দাখিলো এ আমানত চন্দ্রাজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর সাইকোদাস। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह जपने वाले बना दो, अल्लाह अल्लाह ডাকনে ওয়ালে বানা দো। নামের দিকে যাবে, বড় আলেম চিনবে না, কারোরে চিনবে না, গেলেই মার শুরু করবে। তার একমাত্র কারণ হলো ওই যে ফেরেশতায় মার দিবে, ওই ফেরেশতা হলো অন্ধ ফেরেশতা। এটা বুঝবে না, এটা আব্দুল আজিজ জিহাদি, এটা তারেক জিয়া, এটা বাহালুল, এটা মুশারফ কিচ্ছু বুঝবে না রে বান্দা, কিচ্ছু বুঝবে না। বলবে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আমি হলো অন্ধকারের ঘর। এখানে আলোকিত করতে গেলে কোরআন হাদিস দিয়ে নামাজ রোজা করে আসতে হবে, ঠিক কিনা জোরে কর। 3 নম্বরে আনা বাইতুদ দুধ। আরে আমি এমন একটা কবর, আমার কবরে পোকা মাকড়ের কোনো অভাব নাই। আনা বাইতুদ দুধ, আমার ভিতর এত ফিসা, এত পোকা মাকড় সাপ বিচ্ছু, যা বলে শেষ করা যাবে না, ঠিক কিনা বন্ধু? এইভাবে কবরে প্রতিদিন ডাকবে, আনা বাইতুদ দুধ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দুধ। এভাবে ডাকতে লাগবে 3 বার 5 বার 7 বার করে ডাকবে, আর বলবে মানুষ সাবধান সাবধান সাবধান, কবরের আসার আগে হিসাব করে আইসো, ঠিক কিনা? আনা বাইতুল গুরমা, এভাবে ডাকবে। এবার বলেন তো, আমি যে আব্দুল আজিজ জিহাদি ফাটাফাটি ওয়াজ করি না করি, কি করি না করি, আমার আল্লাহ জানে। বক্তাগিরি আর দাড়ি টুপি, এই সুন্দর চেহারা আমার আল্লাহ মানে না। আমার আল্লাহ চায় তার অন্তরের খবর কি, ঠিক কিনা? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বন্দারে তুমি কোথায় কি করো না কেন পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি মালিক জানি কি জানি না। এই জন্য আমি প্রত্যেকের হাতে ধরে যাই, পায়ে ধরে যাই, চুম্মু দিয়ে যাই। আমাদের কিলাকিলি ফারাফারি করে লাভ নাই। তোমার নেতা গুলশানে বাড়ি করবে, আমার লাভ কি? আমাদের জীবন দিয়ে লাভ কি, ঠিক কিনা জোরে কোন? ওই যে উসমান হাদি চলে গেছে, চলে গেছে, আমরা কয়জন তার নাম নিই। অতএব যুবকদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বা, যারে ভালো লাগে তারে ভোট দিবা, বাধাবাধি নাই। তবে আকলের কাছে আমি প্রশ্ন রাখবো, এমন মানুষের ভোট দিবি না যে লোকটা জানাজা ছাড়া কোনো নামাজে হাজির হয় না। কথা বলে যে কথা না করে বেঈমান, এমন লোকের ভোট দিবা যার নামাজ আছে, রোজা আছে, ইসলাম আছে, কালিমা আছে, টুপি আছে। যারে ভোট দিলে কিয়ামতের দিন আপনি বাঁচতে পারেন। যদি আপনার বিবেকে মুশারফ সাহেব ভালো হয়, ওরে ভোট দেওয়া ওয়াজিব। কথা কর না কা? যদি বাহালুল ভালো হয়, তারে ভোট দেওয়া ওয়াজিব, ঠিক কিনা জোরে কন? আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার যদি পছন্দ না করে আপনি গাজা কোম্পানির হেডমাস্টার, আপনিও আর এক গাজা করে দেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনারে সুমা দিব। কি করব? কথা কয় না? কি করব? অবশ্যই পাকড়াও করব। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মাআল কায়দিন। 4টা কাজ তোমরা করবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে, ঠিক কি না? কি কি কাজ? এবার আসেন, শেষ আমার ওয়াজ। 1 নম্বরে, আজ থেকে নামাজ ছাড়বো না।
কথা কন না কেন? আজ থেকে নামাজ ছাড়বেন না। 2 নম্বরে আজ থেকে কারোর গীবাত করবেন না। রাজি আছেন কিনা? 3 নম্বরে আজ থেকে আপনি আমানতের খেয়ানত করবেন না। সমাজে এমন হাজি সাহেব আছে ভাতিজারে দেখতেই পারে না, ভাই মারা গেছে ভাতিজার জমিনটা লিখে দেয় না, এইভাবে মারা যায়। আপনারা বলেন এই লোকটা যদি জমিন ফাঁকি দিয়ে মারা যায় তাহলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে কোন? মনে করেন ওনার বয়স 80 বছর, ধরে নেন। আপনি আমার রাগ হয়েন, আমার হুজুর ধরছে কি রাজকে, রাগ হয়েন না। ওনার একটা ভাই, ছোট ভাই মারা গেছে মনে করেন, ওনার একটা ভাতিজা আছে, ওনার কাছে এসে বলছে যেটা আমি তো পরীক্ষা দিতে যাব আজ, আমার দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করেন। কিন্তু উনি এলো আন্তর্জাতিক হিংসুটে, উনি বলতেছে ভাতিজা পরীক্ষা দিয়ে লাভ নেই, তুই ফাঁস করতি না। এমন শয়তান নাই? কথা বলে কেন? এখন ভাতিজা খুশি হয়েছে না বেজার হয়েছে? সবাই বলেন। ভাতিজা মাথা নিচু করে কেঁদে কেঁদে বলে, মালিক আমার যদি বাপটা থাকতো মাথায় হাত দিয়ে দোয়া করে দিত, 100 টাকা দিত, নাস্তা খাস, আর বলতো নকল করিস না, ভালো করে লেখিস, কাটাকাটি করিস না, আমি দোয়া করব আল্লাহ রহমতে ভালো রেজাল্ট করবি, এমন বলতো কি বলতো না? কিন্তু উনি কি বললো, যেটা ভাতিজা পরীক্ষা দিয়ে লাভ নাই, তুই কথা কয় না, পাশ করতি না। উনি ছিল হিংসুটে। নবীজি বলেন আল কিবরিয়া আর রিদা, অহংকার হলো নবী এবং আল্লাহর চাদর। যে অহংকার করলো সে নবীজির চাদর নিয়ে টানাটানি করলো। জোরে কর নাউজুবিল্লাহ। ভাতিজা আমার, যুবকরা শোন, কাজে লাগবো। ভাতিজা আমার রাগ করে চোখে পানি নিয়ে কোন রকম ওই দিন পরীক্ষা দিল। পরের দিন সারা রাত পড়ে পরীক্ষা দিছে, ইচ্ছা মতো পড়াশুনো করে পরীক্ষা দিছে। কিছুদিন পরে রেজাল্ট আউট, গোল্ডেন এ প্লাস। আলহামদুলিল্লাহ। এখন এই যুবক রাগ করে পাপিয়া গাড়িতে উঠে গরিপুর থেকে কুমিল্লা যাইয়া 5 কেজি রসমালাই আনছে। কয় কেজি? জিব্বা ফানি রয়েছে। কয় কেজি? 5 কেজি এনে চাচার কাছে ডাক দিয়ে বলে, বুকটা টান টান করে, চাচা গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছি, দোয়া করেন। চাচা ডাক দিয়ে কয়, আয় সর্বনাশ, পাস করে বলছে, হ্যাঁ ভাতিজা পাস করে লাভ নাই, তুই জীবনে চাকরি পাইতি না। এই যুবকরা কথা কইছ না, ঠিক কিনা তোরে কও? এবার রাগ করে ইন্টার পাস করে, বিএ পাস করে, আবার চাকরির ইন্টারভিউ দিছে সোনালী ব্যাংকের ম্যানেজার। এবার ওই গরিপুর যাই আলাউদ্দিনের দোকান থেকে 10 কেজি বড় বড় রসমালাই কিনছে, রসগোল্লা কিনছে। এবার রসগোল্লা নিয়ে সাতপাড়া খানবাড়ি ওনার সামনে এসে ডাক দিয়ে বলে, চাচা পরীক্ষা দিছিলাম, পাস করছি, এবার চাকরির ইন্টারভিউ দিও, আমি অফিসার হয়ে গেছি। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে লাভ নাই, তুই বেতন পাইতি না। কথা কয় না, ঠিক কিনা জোরে কও? এমন হিংসুটে দাউদ কান্দি একটাও নাই। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা জোরে কও? বন্ধু, এই জন্য বলবো আমাদের পরিবর্তন হতে গেলে 3টা কাজ করতে হবে। নবীজি বলেন কমপক্ষে 2টা কাজ। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। 1 নম্বরে তোমরা কোরআন দিয়ে চলবা, হাদিস মেনে চলবা। এই 2টা যদি আঁকড়ে ধরতে পারো, তোমাদের কাছে কোনোদিন করোনা ভাইরাস আর ভূমিকম্প আসবে না, ঠিক কিনা? নবীজি আবার বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূলকে কেমন মহব্বত করবা জানোনি? প্রতিদিন 2 বেলা শেভ করবা। কথা বোঝে না, যেটি শেভ করছে। নবীজি আমার বলেন,
তোমার ছেলে থেকে, মেয়ে থেকে, ঘর থেকে, বাড়ি থেকে, জমি থেকে, ব্যাংক বিলাস থেকে, এমনকি তোমার নিজের জীবন থেকে যদি আমি রসুলকে বেশি ভালোবাসতে পারো, আমি নবীজি বললাম তোমার হাতে ধরে ধরে জান্নাতে ঢুকায় দেব। আরো জোরে কে বলে? নবীজি আবার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। হে দুনিয়ার মানুষ, তোমাদের দুই ব্যক্তিকে আমার আল্লাহ এবং আমি রসুল ভালোবাসি। জোরে বলেন কয় ব্যক্তি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি ইলম অর্জন করে, ও আল্লামাহু, আর এই অনুযায়ী আমল করে আর একজনকে শেখায়, এই দুই ব্যক্তিকে আমার আল্লাহ এবং রসুল ভালোবাসে। ঠিক কি না? এবার বোঝেন সামনে কি মাস? নবীজি একদিন মেম্বারে দাঁড়িয়ে তিনবার বললেন আমিন আমিন আমিন। কয়বার? 2 মিনিটে শেষ করো। কয়বার? নারায়ে তাকবীর। হাবিবুর রহমান মেজবা ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। বন্ধু এবার বলেন আমল শিখে যান। কয়বার বললেন? আরো জোরে। এই পিছর তারা কয় না। কয়বার? 2 মিনিটে শেষ। 1 নম্বরে নবীজি মেম্বারে উঠলেন, কদম দিলেন প্রথম সিঁড়িতে, জোরে বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে কদম দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে কদম দিলেন, বললেন। সাহাবারা নামাজের পরে ধরলেন, নবী গো, জীবনে কোনোদিন আপনার জবানে এত আমিন আমিন শুনি নাই, কেন দিলেন? আমার নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, সবাইকে জানায়ও দিও, আমি যখন প্রথম কদম দিলাম সিঁড়িতে, আমার আল্লাহ জিবরাইল পাঠায় বললেন, নবী গো, আপনার সাহাবীদেরকে বলেন, যারা রমজানে রোজা পাইল, ইবাদত করে, রোজা রেখে, ইফতার করে, তারাবি পড়ে, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হোক। নবী গো, আপনিও বলেন আমিন। আমি নবী ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অর্ডারে বাধ্য হলাম, বললাম আমিন। আবার আমিন কেন বললেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী রে, সবাইরে জানাই দেন, যারা মাতা পিতা পাইল, বৃদ্ধ আর বুড়া আর বুড়ি, বৃদ্ধা আর বৃদ্ধ যারা পাইল, তারা মাতা পিতার খেদমত করে হাসি ফুটাইতে পারল না, রাজি করতে পারল না, আমি নবী জিবরাইল বললাম, নবী গো, তারাও ধ্বংস হোক, আপনি বলেন আমিন। আমিও বললাম। 3 বার আমিন কেন বললেন? নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতের ভিতরে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী, আল্লাহ বলেছে আপনার উম্মত যদি কেউ শোনে মুহাম্মদ, যদি না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তাহলে রমজানের রোজা রাখবেন না তালাক দিবেন? কথা বলে না? মাতা পিতার খেদমত করবেন কি করবেন না? নবীজির নাম শুনলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কথা হলো, আমরা কোন তরিকা, আমরা কোন দল বুঝি না। আমার স্পষ্ট কথা, কোন দল, কোন তরিকা নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি হাত তুলে একবার দেখাতে হবে। নারে